কোনো স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, একটি কথা বলার কারণে ওই স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আমার মা বোনেরা ভালো করে শুনুন, কোনো স্ত্রী যদি স্বামীকে মাত্র একটি কথা বলে, এই একটি কথা বললেই ওই স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অথচ আমাদের দেশের ৯৫% মা বোনেরা সচরাচর এই একটি কথা স্বামীকে রেগুলার বলেই যাচ্ছে। এটি জেনে বলুক আর না জেনে বলুক, সে জেনে বলুক আর না জেনে বলুক, স্বামীকে এই একটি কথা স্ত্রী বলার কারণে ওই স্ত্রী যদি নামাজি হয়, পর্দানিশী হয়, রোজাদার হয়, এমনকি সে যদি নিজেকে রাবেয়া বসিয়ে যদি দাবি করে, ওই স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অথচ আমাদের দেশের মা বোনেরা ৯৫% মা বোনেরা, আমি পার্সেন্টেজ হিসেব করলে আরও বেশি বলবো যে আরও বেশি মা বোনেরা এই কথাটা আমার স্বামীদেরকে বলে থাকে। বিশেষ করে আমি পঞ্চগড়ে গেছিলাম মাহফিলে, এক ভাই মাহফিলে এসে বলতেছে, হুজুর আমার স্ত্রী সারাটা দিন আমাকে শুধু গালি দিচ্ছে, তোমার সাথে কেন বিবাহ হচ্ছে, তোমার সাথে কেন বিবাহ হইল, তোমার সাথে বিবাহ না হয়ে যদি একটা রিক্সা চালকের সাথে যদি বিবাহ হয় আমার কপালটা ভালো হইতো। আহা, এমন কথা। আমার ভাইরা, যে একটি কথা আপনার স্ত্রী যদি স্বামীকে বলে তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। কথাটা কি আপনি ভালো করে শুনুন। সরকারে দু আলম নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। আল্লাহ নবী দেখেন জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারাই জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। আল্লাহ নবী বলেন, উরিদুন নার ফাইদা আকসারু আহলিহান নিসা ইয়াকফুরু, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করছে। কারণটা কি? জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, এই মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকফুরুনাল আশিরা, ও নবীজি, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ হচ্ছে অবাধ্য হওয়ার কারণে, কুফরি করার কারণে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, অধিকাংশ মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে, নাকি আল্লাহর সাথে শিরিক করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওয়াকফুরনা